ঠিক আছে আরে ভাই এটা তো ভিডিও হচ্ছে এখানে ফেরেশতারা বলছে কিয়ামতের দিন সবাই আপনার ভালো না লাগে আল্লাহ অন্তত আল্লাহ যেন এটা দেখায় যে আমি নবীর সম্মানের পক্ষে ছিলাম। হযরত ওমর এটা বলছেন শিক্ষার জন্য দিশাগান তার ছেলেটাকে মাদ্রাসা দিয়ে আসলেন খলিফাতুল মুসলিমিন তিনি দেশের প্রেসিডেন্ট ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন তার সন্তান একই মাদ্রাসায় গিয়েছিলেন হযরত আলীর সন্তান হুসাইন এরকম টেবিলের উপরে গ্লাস খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন তিনবার তুলে দেওয়ার পর দিয়ে দিয়েছেন কারণ প্রেসিডেন্টের আলাদা গরম থাকে ডাক দিয়ে বলে হুসাইন বারবার কলম ফেলে দাও আমার দুধের বলো আমি নামাজ না করব নাকি আমাদের যে ডিউটি নিজে দেখেছি 8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা নবীজি জানিয়েছেন দুইটা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না একটা যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে দুই নাম্বার যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাজি থাকে ওনাদের ব্যাপারে যে দ্বিতীয়টা আছে ওনাদের পুরা দায়িত্ব যেন আল্লাহ ইবাদত হিসাবে মঞ্জুর করে প্রশাসনে যারা আছেন সে মিডিয়া হোক আর্মি হোক পুলিশ হোক যারা প্রশাসনে আছেন এই চাকরিটা শুধু চাকরি না এটা একটা ইবাদত আর এটা সর্বোত্তম ইবাদত কি কথা বলেন না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ বলেন আমি তোমাদেরকে উত্তম জাতি বানিয়েছি তোমাদের উত্তম হওয়ার কারণ কি তোমরা মানুষের উপকার করবে মানুষের উপকার সবচেয়ে বেশি করা যায় যা প্রশাসন থেকে তার মধ্যে জান মাল ইজ্জত আর হেফাজতের দায়িত্ব সরকার নিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনীর উপরে আগের যে অবস্থা ছিল ওই অবস্থা যেন ফিরে যায় এবং যারা দায়িত্বে আছে আগামীতে আমার মনে হয় প্রশাসনে বিশেষ করে পুলিশ প্রশাসনে যারা আছে তাদের বিভাগটা আলাদা করে দেওয়া ওদের আইনের কথা মতো চলছে তারা কোনো নেতা খেলার কথা মতো চলতে গেলে আবার অফিসার শুরু হয় আমরা চাই সামনে যারা দায়িত্বে আসবে যারা আলাদা করে দেবে ওরা যদি সঠিকভাবে কাজ করতে পারে হাত পা তুলে দিয়ে এদেশে আবার শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ যারা প্রশাসনে আজকে যারা এসেছেন এই প্রস্তাবপুর থানা এবং আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দায়িত্বটা যেন আজকে পুরাটা ইবাদত হিসাবে কবুল করে পর্দার আড়ালে যারা বসে আছেন সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী এলাকায় আমার ভাইয়েরা বাড়ি মাসে 2-3 কিলো দূরে জগদীশপুর খালিদ সাইফুল্লাহ সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে কোরআন শোনার একটা মন দিয়েছে তিনটা জায়গায় যদি সময় ব্যয় হয় সম্পদ ব্যয় হয় কিয়ামতে আল্লাহ যখন জবাব দেবেন তখন এই তিনটা জিনিস ভাই রাখবে এক নম্বরে যাদের সময় এবং সম্পদ কোরআনের পেছনে ব্যয় হবে এই সম্পদের হিসাব কিয়ামতে দেওয়া লাগবে বাড়ি যে কাজ দেবে যারা পররাষ্ট্রের জন্য সম্পদ আর সময় খরচ করেন ওই সময় আর সম্পদের হিসাব আমার কাছে দেওয়া লাগবে তিন নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারে যারা করেন তাদের পেছনে খরচ করলে ওই সময় ওই টাকার হিসাব আমার কাছে দেওয়া লাগবে আর বাংলাদেশে এখন সামনে সবচেয়ে বড় জিহাদ কোরআনের তালিমে দেই 6666টা আয়াত এই দেশে 56000 বর্গ মাইলের উপরে প্রতিষ্ঠিত করা যারা কাজ করছে আপনি যদি নিজে করতে না পারেন যারা করছে তাদের পেছনে সময় দেবে সম্পদ দেবে সবচেয়ে বড় জিহাদ হবে এখন সামনে কারণ 300 জন এমপির ভেতরে মাত্র 151 জন যদি আমরা পাঠাতে পারি যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে নামাজের ওয়াজ শেয়ার করা লাগবে না রোজার ওয়াজ করা লাগবে না যাকাতের ওয়াজ করা লাগবে না কারণ এগুলো সব প্রতিষ্ঠা করা লাগে রাষ্ট্রীয় কায়দা আপনি কোরআন শরীফের ভেতরে নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পাবে কয় জায়গায় আসাল্লি রাব্বিকা হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্য এই এক জায়গায় আছে কোরআন কিন্তু নামাজ দাঁড় করা নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা এই কথা আছে কোরআনে 82 জায়গায় কত জায়গায় বলে তো এক বেশি না 82 বেশি
কত বেশি বলে নিজে নামাজ পড়বেন মতো একবার পেয়েছিলাম আর নামাজকে দাঁড় করার রাখবে এটা 82 বার এই জন্য কারণ একা একা এটা সম্ভব না আমরা তো 82 জন মানুষ তো রাখবে আর লাস্টে আমরা 18 কোটি মানুষ বাস করছি 18 কোটির ভেতরে মাত্র 300 জন এর ভেতরে মাত্র 151 জন এরা যদি বলে মাননীয় স্পিকার আমরা আমাদের বিল চাই দেখবেন তার পরের দিন এই বিধানটা বাংলাদেশে কায়েম হয়ে গেছে আপনারা আওয়াজ করা লাগবে না ভাই চলে মতি সরো নামাজ পড়তে না নামাজ পড়তে বাধ্য হবে ভাব করতে নামাজের বিলটা কায়েম যদি হয় আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন যাকে সেই লোকটা যদি সংসদে যে এই বিলটা কায়েমের পক্ষে কথা বলে 18 কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন এইটা অনেকে বুঝে ফেলেছে এটা বলবে এটা রাজনীতি হয় কি করে এই কথাটা রাজনীতি হয় কি করে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবো এটা রাজনীতি হয় কি করে এটা তো সারদায় জানিয়া বলেন আমাদের দেশে আমরা গোনায় সারিয়া বুঝি না অনেকে সারদায় সারিয়া বুঝি না আমি একটা সিনেমা তৈরি করলাম এর ভেতরে অশ্লীল দৃশ্য যা থাকবে যত মানুষ দুনিয়ায় দেখবে এরপরে আবার কপি হবে আবার দেখবে এরপরে আবার কপি হবে আবার দেখবে এরা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে আপনি কিয়ামত পর্যন্ত কবরে গোনায় সারিয়া পেতে থাকবে এগুলো সব ফেলাসি লোট হয়ে আর বিকাশ হয়ে যাবে এখন যদি বলো হুজুর আমার বিকাশ না করলাম কেমনি করি ও পাসপোর্ট সাইজে ছবি করবে না ও বড় আইডি কার্ড লাগে এমনি বিকাশ করে যাবে তাহলে বসে বসে পাবে সিনেমা যত কিছু হয়েছে যত মানুষের চরিত্র ধ্বংস হয়েছে মানুষের পরিবার নষ্ট হয়েছে আমি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই গণায় সারিয়া পেতে থাকি এটাকে আমি বানালাম বলো বলো সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের এটা 85 নম্বর আছে আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা আল্লাহু আকবার আরো একটি ভাবে শুনবেন আর শিক্ষাগুলো এখান থেকে জীবনে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে আল্লাহ পাক বলেন কোন মানুষ যেটা ভালো কাজ করে ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে ওর একটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু নাড়াচাড়া দিয়ে সে সব পাবে সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে এই অন্যায় কাজ করে লোক আছে অপরাধী আপনি শুধু সাহায্য করে একই অপরাধী বলেন এটা রাজনীতি মনে করে বিচলিত না হওয়ার কারণে আমরা তো চাই এদেশে কোরআন-ই-কারীমের বিধানটা কায়েম করতে এটা আপনার কাছে রাজনীতি মনে হয়ে যায় আর আপনি যেটা করছেন ওটা তো কোরআন দুর্নীতি এটা পুরো দুর্নীতি না আগামী থেকে দুর্নীতি দেশে আর হবে না আন্তর্জাতিক যে বিভিন্ন বিষয়গুলো এখন ষড়যন্ত্র চলছে আশা করছি আল্লাহর দিকে তাকিয়ে দুর্নীতি যাবে কি হ্যাঁ ওরা চায় না দুনিয়া কেউ দেশে ইসলাম কায়েম হোক কিন্তু আল্লাহ যদি চায় সবগুলো কিন্তু পানির মতো হয়ে যাবে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত 27টা ষড়যন্ত্র করেছে আমাদের এই প্রতিবেশীরা একটাও হালে পানি নেয়নি সব নষ্ট হয়ে গেছে দিন আগে এটা করেছেন এটা রাখাকে দিয়ে আমার নবীকে গালি দিয়েছে ওরা মনে করেছিল এই দেশের মানুষ উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবে মানে এটা আমরা বিশ্বের মিডিয়ায় দেখাবো যে বাংলাদেশের জঙ্গি হয়ে গেছে এদেশের মানুষ পাগল ভালো হয়ে গেছে আমরা প্রতিবাদ যতটুকু জানিয়েছি ইমানের দানের কারণে আর আমরা এটা চাই যারা দায়িত্বে আছেন আপনি দুইজন নবীর নাম নিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মোহাম্মদ আর একটা কি নবীর নাম দুই নবীর নাম নিয়ে বসে আছেন আমাদের নবীকে যদি সত্যি কেউ গালি দেয় অসম্মান করে শুধু আমার নবী না সে নবীকে যদি কেউ ছোট করে আমরা চাই তার
পক্ষে আমরা আছি না লিল্লাহি তাকবীর কথা বলেন কি ঠিক আছে আরে ভাই এটা তো ভিডিও হচ্ছে এখানে ফেরেশতারা বলছে কিয়ামতের দিন সবাই আপনার ভালো না লাগে আল্লাহ অন্তত আল্লাহ যেন এটা দেখায় যে আমি নবীর সম্মানের পক্ষে ছিলাম হযরত ওমর এটা বলছেন শিক্ষার জন্য দিশাগান তার ছেলেটাকে মাদ্রাসা দিয়ে আসলেন খলিফাতুল মুসলিমিন তিনি দেশের প্রেসিডেন্ট ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন তার সন্তান একই মাদ্রাসায় গিয়েছিলেন হযরত আলীর সন্তান হুসাইন এরকম টেবিলের উপরে গ্লাস খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন তিনবার তুলে দেওয়ার পর রেখে দিয়েছেন কারণ প্রেসিডেন্টের আলাদা গরম থাকে ডাক দিয়ে বলে হুসাইন বারবার কলম ফেলে দাও আমার বলতে বলো আমি নামাজ না করব নাকি ইমাম হুসাইন বলে ফেলেছিলেন যে আপনি নামাজ না করুন আপনি সাকরের বাচ্চা সাকর গেছে রেখে কি বলবেন আমার বাবাকে গালি দিলেন আমার বাবাকে জিজ্ঞাসা করুন কে বাড়িতে গিয়ে বলছে আম্মা আমি আর মাদ্রাসায় যাব না আমার ছোট করেনি বন্ধুদের সামনে তোমার গালি দিয়ে ছোট করেছে আমরা নাকি খাদেমের বাচ্চা সাকরের বাচ্চা হযরত ওমর কিন্তু বিচক্ষণ মানুষ কথা শোনার পরে বুঝে ফেলেছেন ডাক দিয়ে বলে বিচার করবো কিন্তু জমা দিন খবর ছিলেন তিনি খতিব হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন ডাক দিয়ে বলেন হুসাইন আসো এখানে বলে হ্যাঁ এদিকে আসো তুমি আমার ছেলেকে পরামর্শ সে ক্লাসে গাড়ি দিয়েছো সাকরের বাচ্চা সাকর বলে গোলামের বাচ্চা গোলাম বলে হাত দিয়েছি কেন দিলে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে খলিফা ওকে হাত দিয়ে বলেন তো আপনি যে আমার নানার খাদেম ছিলেন না হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে উনি বলে আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবা কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলে এরকম আর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি আমার নানা খেদমত করছে খাবেন কেমন খাবেন বলবো না কি বলবো এই যে হোসাইন আমি লিখে দিলাম হযরত ওমর কাগজটা হাতে নিয়ে জমা খেলে ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে সরমান ঠাকুর না বলছে না বলে বাবা তুমি তো বিচার শুরু করলে না হয়ে গেল কি করে হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছে দুনিয়া না আখিরাতে উঠতে রাখবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাপড়ের ভেতরে দিয়ে দিও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার জীবনে কিছু পছন্দ না করে এই কাগজটা অন্তত খুলে দেখাবো রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি আমার ভালো না লাগে কাগজটা দিকে দেখাও আমার নবীর নাবি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই সিলাই বলে তুমি আজকে আমার মাফ করে দাও আকাশের তারকা দেখতে পান জীবনে কেউ যদি গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলতে পারবে কিন্তু হযরত ওমর মুসলমান হয়ে যত নেকির কাজ করেছিলেন কোনোদিন শেষ হবে না এত নেকির আনসার দিয়েছিলেন তিনি যে রাস্তা দিয়ে যেদিন শয়তান পর্যন্ত 40 দিন যেতে ভয় পেত এত মর্যাদা যে মানুষটা হযরত ওমর একক সিদ্ধান্তের উপরে কোরআনের 13টা আয়াত আমার আল্লাহ তার মন মতো করে নাযিল করেছে অন্য কারো নামে এত আয়াত নাযিল হয়নি এই মানুষটা যদি কিয়ামতের বিচারে এই সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ কিয়ামতে যদি বিসর্জনা কবুল না হয় পছন্দ না হয় এই কাগজটা দিয়ে একটু তাকাও তোমার নবীর নাতির সই করা আছে লিখে দিয়েছে নবীর খাদেম ছিলাম এই ওসিলা আমার আজকে মাফ করে দাও আমাদের জীবনে একটা কিছু থাকা লাগবে কি দেখাবেন আপনি আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ কাসাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ
তোমাকে এমন কিছু আছে যে কিয়ামতে তুমি দেখাতে পারবে তুমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না সাজার বিষয়টা, এমন কোন গোপন কাম তোমার আছে। এই জন্য দুনিয়াতে এমন কিছু গোপন করা দরকার, এমন কিছু পক্ষে থাকা দরকার যে জায়গায় আমার আল্লাহ নিজে দুর্বল হয়ে যায়। এই জন্য আমি হাত তোলা যে লোকটা গালি দিয়েছে রাসূলুল্লাহকে, ও যদি আমার বাবাকে গালি দিত আমি আর পুরস্কার দিতাম যে, বিশেষ করে আমার দাদার যদি গালি দিত আমি আর টাকা দিতাম, কারণ দাদা আমি না গালি কিন্তু আপনি রাসূলকে গালি দিলেন কেন? আমার দুনিয়া আমার রাসূলের কাছে নিনি, আমি দিয়ে গেছে আমার দুনিয়া আমার ভারতের কাছে নিনি। আপনি গালি দেন মানবতার এই মহান বন্ধুকে, আপনি তো মানবতার শত্রু। এখন বলে না কেন মানবতার শত্রু আপনি? এই জন্য আমরা আহ্বান জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যারা এই দেশে এরকম কিছু করবে আইন পাশ করে দেন, আমরা সরাসরি তার ফাঁসি চাই। আর আমাদের কোনো শয়তান যেন সাহস না হয়। আর আমার হাত পরিমাণ এই কারণে কিয়ামতের দিন এই ভিডিওটা যেন আমাদেরকে আল্লাহ দেখায় যে না, রাসূলের পক্ষে যিনি যে যা করেছে তাকে আল্লাহ কিছু দিয়েছে। নবী আপন চাচা আবু লাহাব জাহান্নামে যাবে, কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজির জন্মের কথা শুনে খুশি হয়ে তার নিজের কাজের নেইকে বলেছিল যে আপনারা মুক্ত করে দিন। আল্লাহ নবীর জন্য এতটুকু করে সে কিন্তু লস করেন, আল্লাহ এটাই কবুল করে দিয়েছে। যদিও সে কাফের। কি কথা বুঝতেছেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জীবনে বহু কিছু লিখেছে, কিন্তু 3 লাইন লেখার পরে তার কিছু মনে ছিল না। বালাগাল উলাবি কামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসানাত জামি ওয়া খিসালিহি। এরপর তার কলম থেমে গেছে। জাহাতের নামাজ আদায় করে যায়, নামাজে ঘুমিয়ে পড়েছে। গভীর রজনীতে নবীজি এসে বলে, সাদী কি চিন্তা করো? হযরত সাদী বলে, হে রাসূল জীবনে বহু কিছু লিখেছি, কোনদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনার নামে আমি একটা কবিতা লিখতে গেলাম, 3 নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। বিশ্ব নবী বলেন, সাদী কোনো ভাবে নাও, আমি যে লাইন চতুর্থটা বলছি এটা লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কিন্তু কোরআনের আয়াত না, হাদিস না, এটা কবিতা। অবশ্যই মানুষ খুব আনন্দ নিয়ে পড়ে, কত আগ্রহ নিয়ে পড়ে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কত কিছু দুনিয়ায় লিখেছেন, তার কিছু এত প্রসিদ্ধ হয়নি। অথচ রাসূলুল্লাহর নামে শুধু 3 লাইন লিখে তিনি আজ বিশ্ববিখ্যাত হয়ে আছেন। আমরা আমার আহ্বান জানাচ্ছি, এই দেশে কিয়ামত পর্যন্ত যেন কেউ বিশ্ব নবী কল্পনা করতে না পারে। আমার গালি দেওয়ার দরকার হলে আমার বাবার গালি দেন, আমার দাদার গালি দেন, এখন খবর কেন? সুপারিশ করা ছাড়া, তোমার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি যত বড় ঈমানদার হন, যত বড় ক্ষমতাধর হন, মরে যাবেন নবীজি বলেন যদি হ্যাঁ আমি লিখে দিন একটা জান্নাত আমি পাবো। নবী যদি বলেন না সিগনেচার নিয়ে আমি যত বড় পীরের মুরিদ হন আপনি জান্নাত। কথা বলেন। আশা করছি আমি আপনি বুঝে পেয়েছেন। আজকে থেকে দলমত এই জায়গায় অন্তত দেখবেন না যে না ওরা জামাত ইসলামের নবী, আমার না। আপনাকে কি কবরে রাখার সময় কথা বলা হয়, তখন তো ঠিকই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয়। জামাত ইসলামের লোক মরে গেলে সেই দোয়া, আপনিও মরে গেলে ওই দোয়া, রাসূলুল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য এটা আমরা এই জায়গায় জানা একসাথে। আল্লাহ এবং রাসূল এই দুই জায়গায় কোনো ঝামেলা করা যাবে না। আপনি জমি জায়গা নিয়ে বউ নিয়ে মারামারি করার অসুবিধা, এই জায়গায় কোনো ঝামেলা চলবে না। আমরা কোরআনের দাঁড়ি থেকে নির্ধারিত আয়াতের উপরে তাফসীর করব বলে বসেছি। যতগুলো আয়াত পড়েছি এতগুলো সম্ভব মানে একটা শব্দের উপরে কথা বলবো, যেটা নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ভেজা। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, যেহেতু আকিস গ্রুপে আমি চাকরি করি, তাদের ক্ষতি এই হিসাবে তারা আমারে একটা ভিসা লাগিয়ে দিলে 27টা দেশ ঘোরা যায়। বহু দেশে নিয়ে গেছে আমাদের। ওনাদের 175টার উপরে দেশে ব্যবসা চলে, সেখানে 8,000 15,000 মানুষ কাজ করে। সেখানে নিয়ে যায় মালিক আমাদের নিজে নিয়ে যায়, যে ওই 8,000 মানুষের মাঝে কথা বলা ওনাদের একটা লাভ আছে, মালিকই বলে ঠিক হবে না। কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে।
আমার কুষ্টিয়া বিহার থেকে বলে একজন আছে নজরুল সাহেব, প্রতি বছরে 100-র উপরে মানুষকে হজ করা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি, বছর দুইটা। এক নম্বরে হজ যদি করে ওই হাজী সাহেব যে দায়িত্বে থাকবে অন্তত চুরি করা তার একটু কঠিন হবে। টাকায় 1.5 লাখ খরচ হোক, কিন্তু ওর দ্বারা 30-40 বছর একটা কাজ করে দিলা, সেখানে অন্তত দুর্নীতি হবে না, চুরি হবে না, এই গ্যারান্টি নজরুল সাহেব মনে করে। এই কারণে 100 জন 150 জন 200 জন হজ করা, টাকা খরচ হোক, সওয়াবও হচ্ছে আজও তাকে শুরু করে ওইটাই না। আমাকে ভালোবাসে না, তাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য, আমি দোয়া করি তাদের জন্য। যতটুকু দেশে করলাম সবচেয়ে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে বাংলাদেশে, ভারতে আর পাকিস্তান। একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি, ভারতের কোনো জায়গা আমরা সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এটা নিয়ে ঝামেলা। বাংলাদেশের কোন জেলা থানা আমার বাকি সব জায়গায় যে দেখলাম এটা নিয়ে। পাকিস্তানে যত জায়গা সব ভেজাল এটা। আজ এই ভেজাল নিরসন করা দরকার। প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ, আমি সেখানে নামাজ পড়েছি, জমার নামাজ দেখেছি, ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে চারটা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জোয়ার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করা, যে আমাকে স্মরণ করো আমি স্মরণ করবো, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা কথা? আর জোর। এক নম্বরে আমাকে স্মরণ করো আমিও স্মরণ করবো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। হয়ে গেছে না বলা? বুঝেছেন না? হাত তুলে তো না, ঠিক আছে, তাহলে মনে করি আপনি যখন বলছেন যে আমি বুঝতে পেরেছি, আমার আগে কি করবেন? আমি পড়ার শরীর যতটুকু বুঝেছি, যে আমার অনার্স মাস্টার যেটার উপরে সারাটা জীবন প্রায় চলছে, এর উপরে আমার সে ভাই পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নাড়াচাড়া করে প্রায় 42টার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নিয়ে গিয়েছিলাম তাফসীরগুলো। সব মুফাসসিরিনের ব্যাপারে 5টা অর্থ নিয়ে এসেছি। প্রথম শব্দ প্রথম অর্থ কি? বাংলা অর্থ উযকুরনি, আমাকে স্মরণ করো, মানে আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি 2010 সালে যখন প্রথম গ্রেফতার হয়ে জেলে গেলাম, ওই সময় ওসি সাহেব আমার নিয়ে গিয়েছিল গোপালগঞ্জে বাড়ি টঙ্গী পাড়া, আল্লাহর বলি মনে আমার বলছে হুজুর আমি আপনার ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা দায়িত্ব পালন করবেন, প্রতি জমাতে বিষয়ে আমার আপনি যেভাবে কোরআন পড়ে ওইভাবে শিখবেন, যেভাবে শিখতে হবে আপনি কেমন জানাবেন তাই এই প্রতি জমাতে সেটা গাড়ি পাঠিয়ে দিল। পরের বছরে 11 সালে একটা আলোচনা করেছিলাম জিকিরের শব্দ নিয়ে, কারণ বিশাল ভেজা লেগে আছে সারা বাংলাদেশে, যে যেভাবে পারে খালি জিকির। বিভিন্ন দরবারে যাবে কি দেবে ভালো বড়, অথচ এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত কিভাবে করা লাগবে, কয়টা শব্দ দিয়ে করা লাগবে, অবশ্যই আমরা কোরআনে এবং নবীজির মাধ্যমে দিয়েছেন, কারণ ইবাদত হবে তো দেবে এইভাবে বলে না। 11 সালে জিকিরের উপরে আমি 1 ঘন্টা 55 মিনিট আলোচনা করেছিলাম, পুরাটা শুনেছি। পরের সপ্তাহে পড়াতে গেলাম, আমার বছর হুজুর এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে, যদি বিভিন্ন পীর সাহেবরা দেয় বাবার যে জিকির করে মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির। আপনি কি বললেন? এটা জিকিরের সাথে ওদের বাস্তবতা একটাও মিল নেই। আমি যেহেতু দলিল দিয়ে দিয়ে বলেছিলাম জিকিরের পুরা কোরআনে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন 5টা। জিকিরের অর্থ কয়টা? 1 নম্বরে জিকির মানে কোরআন, জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সূরা হিজরের ভেতরে 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন জিকির আমি আল্লাহ নাযিল করেছি, আর এই জিকিরকে সংরক্ষণের